প্রিয় বন্ধুরা, ইহুদিরা দাজ্জালের জন্য জেট প্লেন তৈরি করা শুরু করেছে এবং দাজ্জাল নাকি এই জেট প্লেনে সারা পৃথিবী ঘুরে বেড়াবে। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাহন সম্পর্কে কি বলেছেন এবং ইহুদিরা দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করছে, সমস্ত কিছু তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, দাজ্জালের আবির্ভাবের পূর্বে পৃথিবীর অবস্থা সবচেয়ে খারাপ হবে। একবিংশ শতাব্দীতে এসে আমরা সেই ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং দাজ্জালের আবির্ভাব এর উল্লেখযোগ্য লক্ষণ দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখি প্রভাবশালী ব্যক্তিরা তাদের পাপ লুকানোর জন্য তাদের অর্থ এবং ক্ষমতা ব্যবহার করে। নারীরা নারীদের চেয়ে বেশি পুরুষের মতো পোশাক পরছে এবং পুরুষরা নারীদের মতো পোশাক পরছে। ইতিমধ্যেই এই নিদর্শন দেখতে পাচ্ছি যে সমকামিতা অত্যন্ত সাধারণ ব্যাপার হয়ে গেছে। এইসব এখন আমাদের সামনেই ঘটছে এবং তার চেয়েও অবাক করা বিষয়, সমকামীরা এখন তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। জিনা, বেবিচার এটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং বিয়ে ছাড়াই সন্তানের জন্ম হওয়া এখন সাধারণ ব্যাপার। সর্বত্র এলোপাতারি, হত্যা, খুন এবং ব্যাপক সহিংসতার ঘটনা খুবই সাধারণ। একজন খুনি জানে না সে কেন একজন মানুষকে হত্যা করছে এবং যে নিহত ব্যক্তি সে জানে না কেন তাকে হত্যা করা হচ্ছে। ঠিক একথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে গিয়েছেন যে কিয়ামতের পূর্বে এমনটাই ঘটবে। আমরা এখন দেখতে পাচ্ছি সুদ সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা সুদের উপর ভিত্তি করে নির্মিত। কিয়ামত এবং দাজ্জালের আবির্ভাবের পূর্ববর্তী এই সমস্ত লক্ষণ এখন আমাদের সামনেই ঘটছে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেছেন, দাজ্জাল দুই প্রকার, ছোট এবং বড়। ছোট ছোট দাজ্জাল অনেক ছিল এবং থাকবে। প্রত্যেকেই ভণ্ড নবী, ভণ্ড মৌলবী। যারা মানুষকে বিভ্রান্ত করছে তারাই ছোট দাজ্জাল। কিন্তু প্রধান দাজ্জালি একমাত্র একজনই, যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং সে হবে ইসরায়েলের ইহুদি নেতা। দাজ্জাল একটি গাধার পিঠে চড়ে আসবে এবং যার দুই খানের মধ্যবর্তী দূরত্ব হবে 70 মিটার। হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন তার হাঁটার গতি হবে বৃষ্টির বেগের সমান এবং তার এক একটি পদক্ষেপ একদিনের সমান দূরত্ব অতিক্রম করবে এবং যে পরিবহনে চড়ে সে আসবে তা হবে একটি গাধা। এখন প্রশ্ন জাগে, দাজ্জাল কি আসলেই একটি গাধায় চড়ে আসবে নাকি সেটা কোনো প্লেন, জাহাজ, ট্রেন নাকি অন্য কিছু হবে? দাজ্জাল পৃথিবীতে আগমন করবে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতে এবং সে নিজেকে খ্রিস্টানদের দেবতা হিসাবে দাবি করবে। যেমন ঈসা আলাইহিস সালাম সর্বদা গাধার পিঠে চড়ে ভ্রমণ করতেন, তাই দাজ্জালও একটি গাধার পিঠে চড়ে আসবে যাতে সে খ্রিস্টানদের বুঝাতে পারে যে সে তাদের ঈশ্বর। যদি আমরা এই সমস্ত চিহ্নগুলি একসাথে দেখি তবে আমরা জানি যে এমন কোনো গাধা নেই যার দুই খানের মাঝের দূরত্ব 70 মিটার এবং তার এক একটি পদক্ষেপ একদিনের সমান দূরত্ব অতিক্রম করতে পারে। যাই হোক, বিশেষজ্ঞরা দাবি করেন যে এটি একটি বিমান হতে পারে, কারণ বিমানের দুই ডানা দূরত্ব 70 মিটার হবে। তবে সম্প্রতি মিডিয়াগুলো থেকে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েলের নতুন এক ধরনের ফাইটার জেট বিমান ডিজাইন করা হয়েছে। এই যুদ্ধ বিমানগুলি ৬২,০০০ ফুটের বেশি উচ্চতায় এবং খুব দ্রুত গতিতে চলতে পারে। বিমানগুলো মাত্র কয়েক মিনিটে ২৪ ঘন্টা সমান দূরত্ব অতিক্রম করতে পারে এবং এই যুদ্ধ বিমানগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এদের দুই ডানার মধ্যে ঠিক ৭০ মিটার দূরত্ব রয়েছে। দেখা যাক ইসরায়েল কবে এই যুদ্ধ বিমানগুলো চালু করবে এবং আল্লাহ আমাদের দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।